বাবা ছেলের হুবই স্ত্রীকে দেখতে যাওয়া বাবার জন্য হারাম। বাবার জন্য কি হারাম। তো যাই হোক, বাপে দেখে আসছে হারাম কাজ করছে। এখন কনের পক্ষ ছেলে পক্ষকে ফোন দেয়, তো আপনারা কবে জানাবেন সিদ্ধান্ত ফাইনাল? ছেলে পক্ষ বলে ছেলের একজন দুলাভাই আমেরিকা থাকে, এই দুলাভাই মেয়ের ছবি দেখার পর সিদ্ধান্ত দিবে হ্যাঁ নাকি না, কারণ বিয়েটা দুলাভাই করবে, এই জন্য ছেলের দুলাভাই মেয়েকে দেখবে, দেখার পর বলবে এই মেয়ে কি হ্যাঁ নাকি না, কারণ বিয়েটা দুলাভাই করবে, তো এই জন্য সিদ্ধান্ত দিবে। নির্লজ্জ আর বেহায়া অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে দেয়, এগুলা হলো যার সন্তান তৈরি করার একটা নীল নকশা। বিয়ে কে করবে? আপনি করবেন, তো দুলাভাই কেন দেখবে? তাও আবার কি সিদ্ধান্ত দিবে হ্যাঁ নাকি না? এই জাতীয় সমাজ ব্যবস্থা যদি আপনারা কেউ বলে, আপনার মা বাবা আপনারা বলতে পারে বাবা এটা সামাজিকতা, আপনি বলবেন আম্মা আব্বা সমাজের জন্য আমি আমার রবকে ছাড়তে পারবো না, আমার রবের জন্য এই জাতীয় হাজারো অশ্লীলতাপূর্ণ সমাজ আমি ছাড়তে পারি না, আমার রবকে আমি ছাড়তে পারবো না, বলতে পারবেন না? আল্লাহ তৌফিক দান করেন। তো যাই হোক, আমরা মূল আলোচনায় থাকি, আমাদের আলোচনা জিহাদ চলে গেছে বিয়েতে। তো তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয়, এর মধ্যে একজন মুজাহিদ, আরেকজন হলো গোলাম, আরেকজন হলো ওই যে বিবাহ যে করে। এই হলো আপনার মুজাহিদের ফজিলত। এখন বলেন জিহাদের সংকল্প সবার আছে তো? তাহলে আমরা অপেক্ষায় আছি, আল্লাহ আপনি যদি কখনো জিহাদের সুযোগ তৈরি করে দেন আমরা সবার আগে যাবো ইনশাআল্লাহ। যদি নিয়ত না থাকে কি সমস্যা হবে? সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস 1910 قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের নিয়ত না করে মারা যায়, এই ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করলো বলি নাউজুবিল্লাহ। এই মুসলমান মনে রাখবেন, নবীজি বলতেছেন কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প অন্তরে না রেখে মারা যায়, এই ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করবে নাউজুবিল্লাহ। তাহলে গেল জিহাদের ময়দান, গেল জিহাদের কথা। এবার তিরমিজির একটা হাদিস শুনি, 1656 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। নবীজি বলেন কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়, কে আঘাতপ্রাপ্ত হবে বিষয়টা জানেন একমাত্র আল্লাহ। কেউ যদি জিহাদের ময়দানে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়, এই শুধুমাত্র আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে তার শরীরের রংটা হবে, আঘাতের জায়গার রং হবে রক্তের কালারের রং, ওর রিহু রিহুল মিসকি, তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তাহলে গেল জিহাদের ময়দান, গেল জিহাদ, জিহাদে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া। এবার রয়ে গেছে গুরুত্বপূর্ণ কথাটা, শহীদ হওয়া। সুবহানাল্লাহ বলেন। জিহাদের ময়দান, জিহাদ, জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া। এবার আমরা জানবো শহীদ হওয়া। এবার বলেন শহীদ হওয়ার নিয়ত আছে না? 16 ঘর থেকে কেউ নিয়ত করছেন আল্লাহ আপনি যদি কখনো শহীদ হওয়ার একটা সুযোগ করে দেন তো আল্লাহ আমি শহীদ হব, এবং বাস্তবিক আপনি মন থেকে নিয়তটা করছেন, যদি করে ফেলতে পারেন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। কোন ব্যক্তি যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, আল্লাহ তুমি যদি আমাকে শহীদ হওয়ার সুযোগ করে দাও আমি শহীদ হব। 16 ঘর থেকে আপনি নিয়ত করেছেন আল্লাহ আমি এই মুন্সিগঞ্জ 16 ঘর এলাকার একজন মানুষ, মাহমুদ আমারে কেউ চিনে না, তবে আল্লাহ আমাদের বাংলাদেশের মুখ্য মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ফতুয়া দেয় আল্লাহ আমি জিহাদের ময়দানে গিয়ে সবার আগে শহীদ হব মাবুদ। এই জাতীয় সুন্দর নিয়ত যদি আপনার থাকে, নবী বলেন এই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। ঘরের বিছানা মারা গেল শহীদদের মর্যাদা, তাহলে হলো শহীদ। বলেন কি শহীদ নিয়ে কিছু জানা দরকার আছে না নাই? বলেন সূরা আলী ইমরান
169 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আচ্ছা, মন দিয়ে শোনেন। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520। এই হাদিসটা হলো সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট। কোন হাদিসটা? আবু দাউদের 2520 নম্বর হাদিস। মুফাসসিরিনে কেরাম বলেন, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, আর কারো কারো অভিমত হলো উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদ, উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাকুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকায় দিয়েছে। তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাওয়ি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। শহীদের এই আত্মাগুলা পাখির পেটের মধ্যে যাওয়ার পর পাখিগুলা জান্নাতের ঝর্ণার উপরে যায়, উড়ে বেড়ায়, জান্নাতের ফলমূল খায়। সুবহানাল্লাহ। আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ফানুস, এই ফানুসের উপর গিয়ে পাখিগুলা বসে। সুবহানাল্লাহ। তো পাখিগুলা বসার পর, এই পাখি মানে শহীদরা। কারা? শহীদরা। শহীদের আত্মা যেহেতু ভিতরে, তো শহীদরা বসা আছে। ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন দেখলো তাদের মনোভূত খাবার পেয়েছে, মনোভূত বাসস্থান, মনোভূত পানীয় পেয়েছে তারা, তখন তারা আপোষে বলা বলি করে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়া লা ইয়ানকুলু ইনদাল হারব। শহীদরা আপোষে বলা বলি করে, আমরা যে এত খুশির মধ্যে আছি, এত নিয়ামতের মধ্যে আছি, আমাদের এই খুশির সংবাদগুলা আমাদের দুনিয়ার ভাইদের কাছে কে পৌঁছায়া দিতে পারবে? শহীদরা বলতেছে। কেন? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ, আমাদের কথা জানার পর যাতে দুনিয়ার মুমিনরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায়, জিহাদের সময় যেন তারা অলসতা না করে। তারা যদি আমাদের নিয়ামতের কথা জানতে পারে, তাহলে জিহাদের ব্যাপারে তারা আর কি করবে না? অলসতা করবে না। কারা বলতেছে এগুলা? শহীদরা। কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা শহীদদেরকে বলে, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের বিষয়টা দুনিয়াবাসীকে জানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদের বিষয়টা দুনিয়াবাসীকে জানায়া দিব। এবার আল্লাহ তাআলা শহীদের বিষয়টা আমাদেরকে জানানোর জন্য সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করে দেয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদেরকে আল্লাহর কাছে রিজিকের ব্যবস্থা করা হয়। তাহলে শহীদরা জীবিত। শহীদরা কি? জীবিত। মৃত মনে করো না। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদেরকে যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামত নিয়ে তারা আনন্দিত, তারা উল্লাসিত। সুবহানাল্লাহ। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এই গেল শাহাদাতের বিষয়টা। তিরমিজির বর্ণনা 1661 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন মিন আহলিল জান্নাতি ইয়াসুররুহু আইয়ারজিআ ইলা দুনিয়া গায়রুশ শাহীদ। নবীজি বলেন, জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না শহীদ ছাড়া। শহীদ আবার দুনিয়াতে আসতে চাইবে। কে আসতে চাইবে দুনিয়াতে? শহীদ কেন আসতে চাইবে? ফাইন্নাহু ইউহিব্বু আইয়ারজিআ ইলা দুনিয়া, শহীদ দুনিয়ার মধ্যে আসতে চাইবে। ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত মিম্মা আ'তাহুল্লাহু মিনাল কারামা। শাহাদাতের যে পুরস্কার আল্লাহ দান করেছেন, এই পুরস্কার দেখার পর শহীদের মন চাইবে, আমি বারবার দুনিয়াতে যাই, আবার আমাকে শহীদ করে দেওয়া হোক, আবার আল্লাহর কাছে শাহাদাতের পুরস্কারটা নিয়ে নেই। শহীদ চাইবে, আমি আবার দুনিয়াতে যাই, আমি আবার শহীদ হব, আমি আবার জিন্দা হব, আমি আবার শহীদ হব। এইভাবে আমাকে 10 বার যদি শহীদ করা হয়, আমি চাই আমি দুনিয়াতে যাব, আমাকে শহীদ করা হবে। এইভাবে আমি বারবার দুনিয়াতে যেতে চাই, আমাকে শহীদ করা হবে। তাহলে কি শিখলাম? শহীদ যারা, তারা দুনিয়াতে আসতে চাইবে কেন? আবার শহীদ হওয়ার জন্য। এরা দুনিয়াতে আসতে চাইবে কি হওয়ার জন্য? শহীদ হওয়ার জন্য। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস।
1663 নম্বর হাদিস। আশ্চর্য একটা হাদিস শুনি আমরা সবাই। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা পুরস্কার আছে। কয়টা? 6টা পুরস্কার আছে শহীদের আল্লাহর কাছে। এক নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। এই যে দেখেন শহীদ মারা যাইতেছে, তার শরীর থেকে প্রথম ফোঁটা রক্তটা পড়ার সাথে সাথে রক্তের ফোঁটা পড়তেছে, একদিক দিয়ে তার গুনাহ মাফ, আর একদিক দিয়ে ওই মুহূর্তেই জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। শহীদ মারা যাইতেছে, শহীদের রক্তের ফোঁটাটা পড়ছে, আল্লাহ জানে সে এখন শহীদ হবে, একদিক দিয়ে তার গুনাহ মাফ, আরেক দিক দিয়ে জান্নাতের আসনটা তাকে দেখানো হচ্ছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই জারু মিন আযাবিল কবরি, শহীদকে আমরা কবরের মধ্যে দাফন করে দিলাম। নবীজি বলেন ইউজারু মিন আযাবিল কবরি, শহীদকে কবরের আযাব থেকে বাঁচানো হয়ে যায়। 3 নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। আমি আপনি কিয়ামতের ময়দানে কত পেরেশানির মধ্যে থাকবো, নবীজি বলেন শহীদের কোনো পেরেশানি নাই, ভয় নাই, চিন্তাও নাই, আল্লাহ তাআলা আপন জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা ফিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মধ্যে মরমর পাথর আছে, এই পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই পাথর দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে এই পাথর আরো বেশি দামি। 5 নাম্বারটা কি বলবো? হ্যাঁ বলেন। ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, 72 জন হুরের সাথে শহীদের বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার, ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহ কবুল করবেন। আসেনি শহীদ হওয়ার নিয়ম? তাহলে 4টা বিষয়, জিহাদের ময়দান, এরপর হলো জিহাদ, এরপর হলো জিহাদের ময়দানে আহত হওয়া, এরপর হলো জিহাদের ময়দানে শহীদ হওয়া। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার রয়ে গেল জিহাদের ময়দানে নেতৃত্ব। বলেন কি? নেতৃত্ব। যিনি নেতা হবে তার অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে। তো এই আনুগত্য হলো সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। 2 নাম্বার, আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। 3 নাম্বার, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শাসক, যারা দায়িত্বশীল, যারা আমির, তাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্যে কোনো শর্ত লাগবে না, রাসূলের আনুগত্যে আল্লাহর হুকুমে কোনো শর্ত লাগবে না। তবে শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য করতে শর্তের প্রয়োজন আছে, আমিরের ইতাআত করতে শর্তের প্রয়োজন আছে। আমিরের আনুগত্য করা যাবে ততক্ষণ যতক্ষণ সে নাফরমানিমূলক কথা না বলবে। আমির যদি নাফরমানিমূলক কথা বলে, কোরআন সুন্নাহর আজাইরা ব্যাখ্যা করে, সে আমিরের কথা শোনাও যাবে না, তাকে মানাও যাবে না। আবার বিষয়টা যদি এমন হয়, সে যদি অটো আমির হয়, তাকে তো মানার কোনো প্রশ্নই হয় না। আর যদি তাকে আমির বানানো হয়, এই বানানো আমির কেউ মানা যাবে না যদি সে নাফরমানিমূলক কথা বলে। বলেন আমার সাথে দলিল, বলেন দলিল। বুখারী 7144 নম্বর হাদিস, বুখারী 4340 নম্বর হাদিস। এই 2 হাদিসে আছে আমিরকে শর্ত ছাড়া মানা যাবে না। সূরা মাইদা 104 নম্বর আয়াত, সূরা নিসা 59 নম্বর আয়াত, সহিহ বুখারী 7144, সহিহ বুখারী 4340, আমিরকে নিঃশর্তভাবে মানা যাবে না। খালি একটা হাদিস শোনাই, মন দিয়ে হাদিসটা শোনেন, একদম মন দিয়ে শুনবেন। সহিহ বুখারী 4340 নম্বরটা হাদিসটা শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান, আল্লাহ রাসূল একটা বাহিনী পাঠাইছে। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, একজন আমির বানায়া দিস। ওয়া আমারাহুম আইয়ুতিউহু, আমিরকে বলে দিয়েছে বাহিনীকে যে তোমরা সবাই আমিরের কথা শুনবা, মানবা। আবার বলছি, বাহিনী প্রেরণ করলেন, আমির বানায়া দিলেন, আর বলে দিলেন আমিরের কথা শুনবা, মানবা। ফাগাদিবা, আমির সাহেব রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পর সেনাবাহিনীকে বলতেছে, আলাইসা কাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি বলে নাই তোমরা আমার আনুগত্য করবা? তো সবাই বলতেছে হ্যাঁ নবী তো বলছে। তো যেহেতু নবীজি বলছে, এখন আমি যা যা বলবো সব শুনবা। জি বলেন। তো এইবার বলতেছে আমির সাহেব, ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করছে। মন দিয়ে বুঝতেছেন তো প্রিয় ভাইরা? লাকড়ি সংগ্রহ করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নার, আগুন লাগায় দাও।
ফাওকাদুহা নার, আগুন লাগাই দিছে। এবার আমির সাহেব বললেন উদখুলুহা, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। ভাই মাইকটা গুনগুন করতেছে না, গুরুত্বপূর্ণ আলোচনা। না না মাইক ঠিক আছে, এমনি হঠাৎ আর কি সমস্যা হয়েছে, গুনগুন করতেছে। আজান হইতেছে কিন্তু গুনগুন করবো, মাইক তো আর গুনগুন করবো না। আজানের এই জায়গার যে আজানটা হবে ওটার জবাব দেবেন আপনারা, হ্যাঁ এখানে যে আজানটা হবে ওটার জবাব দিলে হয়ে যাবে। তো আমির সাহেব বললেন তোমরা লাকড়ি সংগ্রহ করো। তো লাকড়ি সংগ্রহ করলো, এবার বললেন আগুন জ্বালাও, আগুন জ্বালাইস। এবার আমির সাহেব বললেন সবাই আগুনে ঝাঁপ দাও, সবাই কোথাও ঝাঁপ দাও আগুনে। ফাহাম্মু, সাহাবীরা রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিতে। চিন্তা করেন, কারণ আমিরের কথা মানতে হবে, তাই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি। তো আগুনে ঝাঁপ দেওয়ার আগে এক সাহাবী আরেক সাহাবীরে বলে, এই আসলে ঝাঁপ দিমু? একজন আরেকজন ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদা, একজন আরেকজন এইভাবে খোঁচায়, এই আসলে ঝাঁপ দিমু, এই আসলে ঝাঁপ দিমু, এরকম আরেকজন আরেকজনে বলে। কেন? ফারাদনা মিনান নার ইলা রাসূলিল্লাহ, আরে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছে, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা আমাদের বিশ্বাস হয় না। এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। শুধু আমাদের হযরত জিদটা নয়, 10 বছরেও ঠান্ডা হইল না। তো এখন আমির সাহেবের রাগ ঠান্ডা, আগুনও নিভে গেছে। আগুন নিভে যাওয়ার পর ঘটনাটা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বনাশ, তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, বা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আগুনই থাকতো, আর বের হতে পারতো না। নবীজি বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা শুধু ন্যায়সঙ্গত কথা শুনবা। আমির কোনো নাফরমানিমূলক কথা বললে তার কথা শোনাও যাবে না, তার কথা মানাও যাবে না। সারা দুনিয়ার উলামায়ে কেরাম যদি কারো কোনো ভুল ধরিয়ে দেয়, এই ভুলটাকে ভুলই মানতে হবে, এবং এটা মানার পরে আপনাদেরকে সেই জাতীয় ভুল থেকে বেঁচে থাকতে হবে। যদি না বাঁচেন, নিঃসন্দেহে এটা গুমরাহির পথ। এই জন্য মনে রাখবেন। তাহলে 5টা জিনিস শিখলাম, বলেন আমার সাথে। জিহাদের ময়দান, জিহাদ, জিহাদে আঘাতপ্রাপ্ত হওয়া, জিহাদে শহীদ হওয়া, জিহাদের আমিরকে মেনে নেওয়া, মানে যিনি নেতা হবে তাকে মানা, যিনি নেতৃত্ব দিবে তাকে কি করা? মেনে নেওয়া। পরীক্ষা হয়ে যাক, ক্রেতা কে? বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার, জিহাদের ময়দান। মাশাআল্লাহ। আবার